একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের হাজার হাজার সৈন্য, অন্যদিকে মাত্র কয়েকজন যুবক, হাতে অল্প কয়েকটা বন্দুক আর সামনে মৃত্যুর নিশ্চয়তা। তবুও তারা পিছিয়ে যায়নি, কারণ তাদের নেতৃত্বে ছিলেন এমন একজন মানুষ যিনি শুধু ব্রিটিশদের চোখে ভয়ের নাম ছিলেন না, বাংলার মানুষের কাছে ছিলেন সাহসের প্রতীক। আর তিনি হলেন বাঘা যতীন। ইতিহাসের পাতায় তার নাম অনেক সময় চাপা পড়ে যায়, কিন্তু যারা ভারতের স্বাধীনতার লড়াইকে গভীরভাবে জানেন তারা জানেন একজন বাঙালি যুবক একসময় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আজ আমরা জানব বাঘের সঙ্গে লড়াই করা সেই মানুষটার অবিশ্বাস্য সত্যি ঘটনা। 1879 সালের 7ই ডিসেম্বর কুষ্টিয়ার কয়াগ্রাম জন্ম নিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ছোটবেলাতেই বাবা হারান, মা সরস্বতী দেবী একাই মানুষ করেন ছেলেকে। যতীন ছোট থেকেই ছিলেন আলাদা, একদিকে পড়াশোনা, অন্যদিকে শরীরচর্চা, লাঠি খেলা, কুস্তি, দৌড়, সাঁতার সবেতেই ছিলেন অসাধারণ। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল অন্যায়ের সামনে মাথা না নোয়ানো। 1906 সাল, একদিন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন যতীন। হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। সাধারণ মানুষ হলে পালিয়ে যেত, কিন্তু যতীন দাঁড়িয়ে রইলেন, হাতে শুধু একটা ধারালো অস্ত্র। তারপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই, মানুষ বনাম বাঘ, চারপাশে আতঙ্ক, কিন্তু শেষ পর্যন্ত যতীন নিজের হাতে বাঘটিকে মেরে ফেললেন। সেদিন থেকেই বাংলা তাকে নতুন নামে ডাকতে শুরু করলো, বাঘা যতীন। বাঘ মারার সাহস থাকলেই সবাই বিপ্লবী হয় না। যতীনের ভিতরে ছিল আরও বড় আগুন, দেশকে স্বাধীন করার স্বপ্ন। তিনি যোগ দিলেন যুগান্তর বিপ্লবী দলে। তার লক্ষ্য ছিল স্পষ্ট, শুধু প্রতিবাদ নয়, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো। তিনি সংগঠিত করলেন অসংখ্য যুবককে। গোপনে ট্রেনিং, অস্ত্র জোগাড়, বার্তা আদান প্রদান সব কিছুই চলছিল নিখুঁত পরিকল্পনায়। ব্রিটিশ পুলিশ বুঝতেই পারেনি বাংলার মাটির নিচে একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সাম্রাজ্য তখন ব্যস্ত ইউরোপে। বাঘা যতীন বুঝলেন এটাই সুযোগ। পরিকল্পনা হলো জার্মানি থেকে অস্ত্র এনে ভারতের বিভিন্ন জায়গায় একসঙ্গে বিদ্রোহ শুরু করা হবে। ইতিহাসে যেটা পরিচিত জার্মান প্লট। যদি সেই পরিকল্পনা সফল হতো, ভারতের স্বাধীনতার ইতিহাস হয়তো অনেক আগেই বদলে যেত। কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা খবর পেয়ে যায়। শুরু হলো তারা। বাঘা যতীন ও তার কয়েকজন সঙ্গী উড়িষ্যার বালেশ্বরে পৌঁছান। চারপাশে পুলিশ আর সেনা, সংখ্যায় অনেক কম, অস্ত্রশস্ত্র সীমিত, তবুও আত্মসমর্পণ না। বাঘা যতীন সিদ্ধান্ত নিলেন শেষ গুলি পর্যন্ত লড়বেন। 1915 সালের সেপ্টেম্বর মাস শুরু হলো গুলির লড়াই। চারিদিকে গুলির শব্দ, ধোঁয়া, রক্ত, আর মাঝখানে দাঁড়িয়ে বাঘা যতীন সঙ্গীদের সাহস দিচ্ছেন। ব্রিটিশ অফিসাররাও অবাক, একজন মানুষ এত নির্ভীক কিভাবে হতে পারে। একটার পর একটা গুলি লাগলো তার শরীরে, রক্ত ঝরছে, তবুও তিনি থামলেন না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেন। পরদিন হাসপাতালে বাঘা যতীন শহীদ হন, মাত্র 35 বছর বয়সে। কিন্তু তার মৃত্যু একটা মানুষকে শেষ করেননি, জন্ম দিয়েছিলেন একটা কিংবদন্তির। নেতাজি সুভাষচন্দ্র বসু একবার বলেছিলেন, আমরা সবাই বাঘা যতীনের আদর্শে অনুপ্রাণিত। একজন মানুষ যিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন স্বাধীনতা ভিক্ষা করে আসে না, তার জন্য লড়াই করতে হয়, রক্ত দিতে হয়, ভয়কে হারাতে হয়। আজও যখন আমরা স্বাধীন দেশের বাতাসে শ্বাস নিই, তখন মনে রাখা দরকার এই স্বাধীনতার পেছনে অনেক নাম না জানা মানুষের রক্ত আছে, আর তাদের মধ্যে এক উজ্জ্বল নাম বাঘা যতীন। বাঘের সঙ্গে লড়াই করেছিলেন, সাম্রাজ্যের সঙ্গেও লড়েছিলেন, আর ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে রইলেন।